দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। বিসিবির আয়োজনে আগামী 15 থেকে 20 জুলাই অনুষ্ঠিত হচ্ছে 6 দিনব্যাপী লেভেল 2 কোচিং কোর্স, যেখানে এডুকেটর বিনোদ কুমার দাসের পরিচালনায় অংশ নিচ্ছেন মোট 32 জন, যার মধ্যে রয়েছেন 10 জন সাবেক ক্রিকেটার। চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমসের প্রতিযোগী বাংলাদেশি অ্যাথলেটদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন, যেখানে এই গেমসকে ঐক্য, অনুপ্রেরণা ও অভিন্ন মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এতে 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল দলটি, যেখানে মিকেল ওয়াইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা। আফগানিস্তানের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে 14 দিনের জন্য আফগানিস্তানের সাবেক প্রধান কোচ জোনাথন ট্রটকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। তার অভিজ্ঞতা ও আফগান দলের কৌশল সম্পর্কে গভীর জ্ঞান সিরিজের প্রস্তুতিতে আয়ারল্যান্ডকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে ক্রিকেট আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে 2 জন খেলোয়াড়কে পাচ্ছেন না প্রধান কোচ থমাস টুখেল। তারা হলেন জর্ডান হেন্ডারসন ও জারেল কুয়ানসা। তবে অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডেকলান রাইস। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে হাফ টাইম শো আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা, যেখানে ম্যাডোনা, শাকিরা, বিটিএস ও জাস্টিন বিবার সহ পারফর্ম করবেন একাধিক তারকা। ফলে বিরতি 20 থেকে 25 মিনিট পর্যন্ত হতে পারে বলেও জানা যায়। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সির বদলে নেভি ব্লু অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। তবে এই জার্সি পরিবর্তনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও রেফারির কয়েকটি সিদ্ধান্ত ও তার ম্যাচ পরিচালনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এছাড়া ম্যাচে ভুল পাস ও টেকনিক্যাল ভুলের বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেন তিনি। বিশ্বকাপে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। এতে করা একটি অনলাইন পিটিশনে 95 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে টানা অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডে ইতালিকে স্পর্শ করল স্পেন। ফলে এই জয়ের মাধ্যমে টানা 37 ম্যাচ অপরাজিত থাকল স্পেন। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।